ঈদের দিনে আমাদের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11টি সুন্নত আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈদের দিন সকালে আমাদের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11টি সুন্নাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সুন্নাতগুলো অনুসরণ করেই তোমরা ঈদ উদযাপন করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈদের দিন প্রথম কাজ হলো অন্যান্য দিনের চাইতে একটু সময় হলেও আগে ঘুম থেকে জাগ্রত হওয়া। একটু সময় হলেও, অল্প সময় হলেও যেন আমরা আগে ঘুম থেকে জাগ্রত হই। অন্যদিন যদি আমরা ফজরের আজানের সময় জাগ্রত হই, কমপক্ষে ঈদের দিন যেন আমরা আজানের কিছু সময় আগে হলেও আমরা জাগ্রত হয়ে যাই। 2 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈদের দিন সকালে গোসল করা, গোসল করে ঈদগাহে আসা। 3 নাম্বার, গোসলের পর উত্তম পোশাক পরিচ্ছদ পরিধান করা। নিজের যতটুকু আছে সামর্থ্যের ভেতরে যেটা ভালো, যেটা উত্তম, যেটা সুন্দর সেটাই পরিধান করা। আল্লাহ নিজেও সুন্দর, সুন্দরকে আল্লাহ পছন্দ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর, রমজানের ঈদে, ঈদুল ফিতরে অবশ্যই ঈদগাহে আসার আগে খেজুর বা পনির বা মিষ্টান্ন, মিষ্টি জাতীয় কিছু খেয়ে এরপরে ঈদের জামাতে আসা। 5 নম্বর, ঈদগাহে যাওয়ার সময় তাকবীর বলতে বলতে যাওয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 6 নম্বর, ঈদে যাওয়া আসার সময় রাস্তা পরিবর্তন করা, মানে আসার সময় এক রাস্তায়, যাওয়ার সময় আরেক রাস্তায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাস্তায় ঈদগাহে আসতেন, আরেক রাস্তায় যেতেন। কেন? আসার সময় ওই গলির মানুষদের সঙ্গে ঈদের কুশল বিনিময় করতেন, শুভেচ্ছা বিনিময় করতেন। আবার অন্য রাস্তায় গেলে আরও নতুন কিছু মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করার কি হয়, সুযোগ হয়। এজন্য 2 রাস্তা ব্যবহার করতেন। 7 নম্বর, পায়ে হেঁটে ঈদগাহে আসা। যদি বেশি দূরে না হয়, কাছাকাছি হয়, তাহলে পায়ে হেঁটে ঈদগাহে আসা। কারণ পায়ে হেঁটে ঈদগাহে আসার মধ্যে একটা মজা আছে। প্রতিবেশীদের সঙ্গে, বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা হবে, সময় নিয়ে আপনি আসবেন, অনেক মানুষের সঙ্গে কোলাকুলি, মোলাকাত, এগুলোর সুযোগ হবে। 8 নম্বর, আতর বা সুগন্ধি ব্যবহার করা। 9 নম্বর, ঈদের শুভেচ্ছা বিনিময় করা। 10 নম্বর, ঈদের খুতবা শোনা। আমাদের মধ্যে একটা প্রবণতা আছে, ঈদের নামাজে আসিও সবার শেষে, আবার চলেও যায় খুতবা না শুনে। কথা বলেন ঠিক কিনা? এটা বহুত খারাপ জিনিস। জুমার দিনেও আমাদের এই প্রবণতা আছে অনেকের, একদম সবার শেষে আসে, যেন কাতার নিয়ে কোনো ঝামেলা বিড়ম্বনায় পড়তে না হয়। একদম সিঁড়ির দাঁড়িয়ে যাব, নামাজের সালাম ফেরানোর আগেই আমি দূর। সম্মানিত ভাইয়েরা, এ ধরনের মুসল্লিদেরকে হাদিসে নিন্দা এসেছে, বড় এদের জন্য নিন্দা এসেছে। আমরা এই কাজ করব না। ঈদের দিন খুতবা শুনবো, খুতবা শোনা ওয়াজিব, আমরা এই ওয়াজিব আদায় করার চেষ্টা করব, অবশ্যই করব। 11 নম্বর, ঈদগাহ থেকে ফিরে বাসায় গিয়ে আমরা 2 রাকাত বা 4 রাকাত নফল নামাজ আদায় করব। এই 11টি সুন্নত পালনের মধ্য দিয়ে আমরা ঈদুল ফিতর উদযাপন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন। সবাই পড়ি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।